আপনারা অনেকেই ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার জন্য একটি চ্যানেল তো বানিয়ে ফেলেন, কিন্তু আপনারা এটা জানেন না যে ইউটিউব শর্টস ভাইরাল হয় কিভাবে। আপনারা যখন একটা দুটো পাঁচটি যখন ভিডিও আপলোড দেন তখন কি হয়, 100 200 500 মিনিমাম বেশি যদি হয় তাহলে 1000 ভিউজ এসে ভিডিওটি থেমে যায় আর অন্যের ভিডিও ফর ইউতে চলে যায়। 4টা 5টা ভিডিও দিয়ে আয় করছি, আপনি কেন পারছেন না? তার কারণ এটাই যে আপনি তো আপনার শর্টস সঠিক নিয়মে আপলোড দিতেই পারছেন না। তো আজকে আমি এই ভিডিওতে বলবো আপনারা কিভাবে শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড দিতে পারবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কাস্টম থাম্বনেল এবং আপনারা থাম্বনেল কিভাবে লাগাবেন। টাইটেলের পর কী দিতে হয়, কোন হ্যাশট্যাগ দিতে হয়, কোন হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, কোন ট্যাগ ব্যবহার করতে হয়, তারপর কোথা থেকে আপনারা ট্যাগ লাগাবেন, এই ভিডিওতে সমস্ত কিছুই বলবো। তার আগে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে দিন। প্রেস করার সঙ্গে সঙ্গে আমার এই ধরনের ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো চলুন বন্ধুরা, মেইন ভিডিওতে আসি। আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে আমি এখন ওপেন করব আমার ইউটিউব। তো আপনারা ইউটিউবটি ওপেন করে নেবেন। ইউটিউব চ্যানেল ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে 4টি ভিডিও দেখাচ্ছে। এই 4টি ভিডিও কোন ভিডিও? যেইটা হচ্ছে আমি একটু আগে বললাম ফর ইউ। সেই ফর ইউতে এইভাবে আপনাদের যদি ভিডিওগুলো চলে আসে তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেকই থাকবে। আপনাদের ভিডিওতে অনেক ভিউজ আসবে, মিলিয়ন বাই মিলিয়ন ভিউজ আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে প্লাস আইকন দেখাচ্ছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ভিডিও, একটি হচ্ছে শর্টস, আর একটি হচ্ছে লাইভ পোস্ট। তো আমি যেহেতু শর্ট নিয়ে ভিডিও করছি তো আপনারা শর্টসে ক্লিক করবেন। এখানে শর্টসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু অপশন দেখাচ্ছে। এই অপশনগুলো কি, আপনারা যে ভিডিওটি আপলোড দেবেন সেই ভিডিওটি, কিন্তু আপনাদের ভিডিওটি এডিট করা লাগবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো চলুন আপনারা আপনাদের মতো ভিডিও আপনারা দিয়ে দেবেন। তো আমি যেটা ভিডিওটা দেবো সেটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যেটি 60 সেকেন্ড লেখা আছে, আর এখানে দেখতে পাচ্ছেন 60 সেকেন্ডস। তো আপনারা এখানে শর্টসে 60 সেকেন্ডের বেশি আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন না। 60 সেকেন্ডের নিচে করতে পারবেন, 60 সেকেন্ডের ওপরে হলে আপনারা লং ভিডিও আপলোড করবেন। তো চলুন এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন। তো আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং নিচ্ছে, যেহেতু আমি আমার ভিডিওটি ইউটিউব থেকে বানাইনি ওই জন্য প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রাইট, এই রাইটে আপনারা ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে গানগুলো ট্রেন্ডে চলছে সেই গানগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো দেখুন আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের মতো আপনারা গান সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখাচ্ছে, আপনারা এই গানটি সেট করতে পারেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপর দিকে আপনার দেখাচ্ছে এখানে থাম্বনেল। তো সব থেকে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে থাম্বনেল, তারপরে হচ্ছে টাইটেল। তো চলুন বন্ধুরা আগে থাম্বনেলটি সেট করে নিই। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদের যদি থাম্বনেল এইভাবে থাকে তাহলে কি আপনাদের ভিডিওটি ইউটিউব নেবে? কেউ আপনাদের ভিডিওতে ক্লিক দেবে না। এইখান থেকে বেছে নেবেন সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে সেটি আপনারা এখান থেকে বেছে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ধরুন এইভাবে কিছু বেছে নিলাম, বেছে নেওয়ার পরে আমি দিয়ে দিব। তো আপনারা কিছু আপনারা নিয়ে নেবেন, ধরুন আমি এটাই বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তারপরে 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট কাজ সেটি হচ্ছে আপনার টাইটেল। টাইটেল তো আপনারা লিখে দিন, কিন্তু টাইটেল লেখার পরে আপনাদের কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হয়। তো আপনারা হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবেন দেখে নিন। তো আপনারা এখানে যে কোনো হয়তো আপনাদের মতো আপনারা লিখে নিলেন যে ভিডিওটি আপনাদের যেমন ভিডিও সেরকম আপনারা টাইটেল লিখবেন। টাইটেল লেখার পরে একটু স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই হ্যাশে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন শর্টস, এভাবে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন সব থেকে যেটি ভিউ বেশি, যেই হ্যাশট্যাগটি ভিউ বেশি সেটি আপনারা এখান থেকে হ্যাশট্যাগুলো নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে 90 কোটি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 16 কোটি, এখানে 17 কোটি। তো আপনার সব থেকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শর্টস। আপনারা এরকম কয়টি হ্যাশট্যাগ নিয়ে নেবেন, এরকম কয়টি আর 2-3টে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনারা যদি হ্যাশট্যাগটি ব্যবহার করেন তাহলে কী হবে,
ইউটিউব বুঝতে পারবে যে হ্যাঁ ভিডিওতে হ্যাশট্যাগ লাগিয়েছে, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকই বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 90 কোটি শর্টস যেটা হ্যাশট্যাগ সেটি। আপনারা আপনাদের মতো হ্যাশট্যাগ নিয়ে নেবেন এবং দেখবেন যেটি বেশি ভিউ আছে সেটি আপনারা ক্লিক করে দেবেন। এটি পাবলিক আছে নাকি আনলিস্টেড আছে নাকি প্রাইভেট আছে। প্রাইভেট থাকলে কিন্তু এখানে দেখেন প্রাইভেট, এই প্রাইভেট থাকলে কিন্তু আপনার ভিডিওটি কেউ দেখতে পাবে না, পাবলিকের কাছে পৌঁছাবে না, তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিও ভাইরাল কিন্তু হবে না। আর আনলিস্টেড যদি করে দেন তাহলে কিন্তু হবে না, আপনারা সবসময় আপনারা পাবলিক করে দেবেন। তো পাবলিক করে দেওয়ার পরে ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পরে দেখতে পাচ্ছেন এখানকার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ করবেন সেটা ভিডিও আপলোড করার পরে। তো চলুন ভিডিওটি আমরা আপলোড করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং দেখাচ্ছে, আপলোড শর্টস। তো আপনারা এখানে আপলোডে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা সোজা ব্যাকে করে দেবেন। ব্যাকে করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার Y2 স্টুডিও যেটা আছে আপনার মোবাইলে, আপনারা ওটা ওপেন করে নেবেন। Y2 স্টুডিও ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো, যেহেতু আপনার নতুন চ্যানেল, আপনার কোনো ভিডিও নেই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট দেখাচ্ছে। তো আপনারা কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আপনার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড দেখাচ্ছে। তো আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আপনার ভিডিওটি আপলোড হয়নি সেই জন্য আপনার ভিডিওতে এখানে পেন্ডিং দেখাচ্ছে। তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, এই যে পেন্সিলে ক্লিক করবেন। তো আমি পেন্সিলে ক্লিক করছি। পেন্সিলে ক্লিক করার পর কী করবেন, আপনাদের যেটি ট্যাগ লাগাবেন, ট্যাগ লাগিয়ে কী হবে, আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেকই বেড়ে যাবে। আপনার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ট্যাগ লাগানোর পরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিসক্রিপশন। আপনারা এখানে ডিসক্রিপশনে কিছু দিতে পারেন এবং তার থেকেও ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিসক্রিপশন দেখাচ্ছে। তো আপনারা এখানে কিছু ডিসক্রিপশন দিতে পারেন এবং কিছু লিঙ্কও দিতে পারেন, সব কিছু দিতে পারেন। ট্যাগ, শর্টস, রিমিক্স দেখাচ্ছে, এগুলো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটি যেরকম আপনি কিন্তু সেই রকমই এখানে 4-5টি ট্যাগ লিখে দেবেন। তো ধরুন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে কিছু 4-5টি ট্যাগ দিয়ে দেবেন। ট্যাগ দিয়ে দেওয়ার পর আপনারা সোজা ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ বলে অপশনটি আছে, আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে আপনারা সোজা আবার ইউটিউবে চলে যাবেন। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে নো ভিউজ দেখাচ্ছে। আপনার ভিডিওতে দেখবেন 1 ঘন্টা পর অনেক ভিডিও আসার সম্ভাবনা বেড়ে যাবে। এই হচ্ছে আপনাদের ইউটিউব শর্টস ভাইরাল করার সঠিক নিয়ম। আপনারা এইভাবে আপলোড করুন, দেখবেন আপনাদের ভিডিও অনেক অনেক ভিউজ আসবে এবং ভাইরাল হবেই, 100% গ্যারেন্টি, ফর ইউতে যাবেই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি। আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন শর্ট ভিডিও কিভাবে আপলোড দিতে হয়। তো ভালো থাকবেন বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারেন এবং যদি আপনারা না বুঝতে পারেন তাও আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো।